26শে জানুয়ারি থেকে কিভাবে স্বাধীনতা দিবস বদলে গেল 15ই আগস্টে, এই ইতিহাস জানেন না অনেকেই। চলুন স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করি সেই রোমহর্ষক ইতিহাস। এই স্বাধীনতা এসেছে দীর্ঘ সংগ্রাম, অসংখ্য শহীদদের আত্মবলিদান এবং রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে। তবে অনেকেই জানেন না, ভারতের স্বাধীনতা দিবস একসময় 26শে জানুয়ারি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসে সেই দিন বদলে গিয়ে স্থায়ী হয় 15ই আগস্ট। আজ আমরা জানব কিভাবে এই পরিবর্তন ঘটল। প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল ভারত। এই দীর্ঘ সময়ে ভারতীয় সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি এক গভীর সংকটের মুখে পড়ে। ইংরেজ শাসন মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেন সাধারণ মানুষ। 19বিংশ শতকের শেষ ভাগ ও বিংশ শতকের শুরুর দিক থেকে স্বাধীনতা আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে। 1929 সালে লাহোরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি জওহরলাল নেহেরু ঘোষণা করেন, ভারতের লক্ষ্য হবে পূর্ণ স্বরাজ। এই সিদ্ধান্ত ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যা স্বাধীনতার দাবি আরো জোরালো করে তোলে। এরপর 26শে জানুয়ারি 1930 সালে প্রথমবারের মতন পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়। এই তারিখে স্বাধীনতা দিবস হিসেবে স্থির করা হয়, যাতে জনগণ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার স্বপ্নে শপথ নিতে পারে। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম এবং অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগ সব মিলিয়ে স্বাধীনতার দাবিতে সারা দেশে এক প্রবল জনজোয়ার তৈরি হয়। কিন্তু 1940-এর দশকে পরিস্থিতি দ্রুত বদলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। ভারতের ক্রমবর্ধমান আন্দোলন ও বিদ্রোহ দমন করা অসম্ভব হয়ে পড়ে। ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নেয়, ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া 1948 সালের 30শে জুনের মধ্যে সম্পূর্ণ করা হবে। কিন্তু এই সময় মুসলিম লীগ আলাদা রাষ্ট্রের দাবি তোলে। সাম্প্রদায়িক দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা এগিয়ে নিয়ে আসে, যাতে রক্তপাত ও বিশৃঙ্খলা আরও না বাড়ে। 1947 সালে 4 জুলাই ব্রিটিশ হাউস অব কমন্সে পেশ হয় ভারতীয় স্বাধীনতা বিল। 18 জুলাই বিলটি পাশ হয়। এতে ভারতের বিভাজনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে। এরপরে আসে সেই ঐতিহাসিক সময়, 14ই আগস্ট 1947-এর মধ্যরাতে পাকিস্তান স্বাধীন হয়ে যায়। আর 15ই আগস্টের প্রথম প্রহরে রাত 12টা পেরিয়ে ভারত অর্জন করে বহু প্রতীক্ষিত স্বাধীনতা। আর সেই মুহূর্তে পণ্ডিত জওহরলাল নেহেরু জাতির উদ্দেশ্যে দেন তার বিখ্যাত ভাষণ ট্রেস টু ইট ডেস্টিনি। সেদিন থেকে 15ই আগস্ট হয়ে ওঠে ভারতের স্বাধীনতা দিবস। তবে 26শে জানুয়ারির গুরুত্ব কিন্তু মুছে যায়নি। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হতে থাকে। এভাবেই ভারতের ইতিহাসে দুটি ভিন্ন তারিখ, 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি, দুটি ভিন্ন অর্থ বহন করে এবং মর্যাদা পায়। স্বাধীনতার এই দীর্ঘ পথ চলা শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি কোটি কোটি মানুষের ত্যাগ, সাহস এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারিখ বদলালেও সেই সংগ্রামের ইতিহাস চিরকাল অমলিন থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।